প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রবন্ধ বিষয়ে অর্থাৎ প্রবন্ধ রচনা বিষয়ে অনেক টেনশন কাজ করে। তো এই ভিডিওয় তোমাদের কিছুটা টেনশন কম করার জন্য নিয়ে এসেছি। তোমরা খেয়াল করো, আজকের যে প্রবন্ধ রচনাগুলি ইম্পর্ট্যান্ট হিসেবে আমি দিচ্ছি, আর বেশি সময় নেই, পরীক্ষা সামনে চলেই এসেছে। সুতরাং তোমরা একবার চোখ বুলিয়ে নাও যে এই প্রবন্ধগুলি রেডি আছে কি না, আর যদি রেডি না থাকে কিভাবে রেডি করতে হবে সেটাও তোমরা দেখে নাও। আমি 6টা বিজ্ঞান বিষয়ক রচনার ভ্যারাইটি আমি তুলে ধরেছি। দেখো, উত্তর কিন্তু একই রকম হবে। তোমরা এই 6 ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় যেভাবেই আসুক না কেন উত্তর প্রায় একই রকম করে নিতে পারো। কি কি আছে সেগুলি? বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা আছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আছে, বিজ্ঞানের ভালো মন্দ আছে, বিজ্ঞানের জয়যাত্রা আছে, আধুনিক জীবনে বিজ্ঞানের দান আছে, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান। এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলি এসেছে, একটু এদিক সেদিক করে লিখলে কিন্তু উত্তরটা প্রায় একই হয়। সুতরাং তোমরা এই ভ্যারাইটিগুলো দেখে নাও, তৈরি করেছে কিনা একবার দেখে নাও, যদি না তৈরি করে থাকো একটু তৈরি করে নাও। তো এরপরে চলে আসি পরিবেশ বিষয়ক প্রবন্ধে। তোমরা দেখো, পরিবেশ কেন্দ্রিক রচনা কিন্তু প্রায়ই আসে। কী ধরনের পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার দেখে নাও। পরিবেশ দূষণ ও প্রতিকার, একটি গাছ, একটি প্রাণ, বিশ্ব উষ্ণায়ন, আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার। তাহলে তোমরা দেখে নিলে পরিবেশ কেন্দ্রিক কত ধরনের রচনা আসতে পারে। এবার ছাত্র বিষয়ক, অর্থাৎ ছাত্র মানে ছাত্রছাত্রী বিষয়ক। এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে না, ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, সমাজ কল্যাণে ছাত্র সমাজ, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, চরিত্র গঠন অর্থাৎ ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা কি, তা নিয়েও কিন্তু এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। উত্তরগুলো তোমরা তাহলে কি দেখলে যে বিজ্ঞানকে কেন্দ্র করে যদি আমি এই ধরনের রচনা লিখি তাহলে নানান ধরনের বিজ্ঞান রচনা এলেও আমি লিখতে পারবো, বা পরিবেশকে কেন্দ্র করেও যদি আমি লিখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে পরিবেশের বিভিন্ন প্রশ্নগুলি এলেও উত্তরটা প্রায় একই ধরনের হবে, ছাত্রকেন্দ্রিক তাই। এরপর যেগুলিতে আসি, অন্যান্য। এই অন্যান্য রচনাগুলি তোমাদের কিন্তু আলাদা করে করতে হবে। এটা একটার সঙ্গে একটা মিলিয়ে দিয়ে উত্তর করতে পারবে না, তাই এই জায়গাটা তোমাদের বেশি করে খেয়াল রাখতে হবে। কারণ কি, এগুলি আলাদা আলাদা ধরনের। তোমার জীবনের লক্ষ্য অন্যান্য প্রবন্ধগুলির মধ্যে আছে, বাংলার উৎসব সেটাও আলাদা, বাংলার ঋতুবৈচিত্র্য আলাদা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এটাও আলাদা, আর সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা আলাদা করে বলেছি, কারণ সাহিত্যটা একটু আলাদা ধরনের। সাহিত্য পাঠ কীভাবে করলে ছাত্র জীবনের মননশীলতার বিকাশ ঘটে সেই জায়গাটা তোমাদের লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, টেনশন করবে না, চিন্তা করবে না, যারা যে কটা তৈরি করেছো সে কটা নিয়েই আবার রিভাইজ করো, আর এগুলো একবার রিডিং দেখে নাও যাতে করে পরীক্ষায় এলে তোমরা লিখতে পারো। তাই চিন্তা না করে যেটুকু পারবে তৈরি করে নাও। তোমরা মন দিয়ে পরীক্ষা দাও, এই শুভকামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি।